সো ইয়ামি। এই ঝোল দিয়ে যখন পরোটা দিয়ে খাওয়া হবে মানে এত ইয়ামি লাগবে। মাশাআল্লাহ সব আইটেমই বেশি চলে। একটা হলো বিফ পেশোয়ারি, এটা হলো পাকিস্তানি। এই মুহূর্তে আমি আবেশের সামনে আছি। ডেইলি ফ্রেশ বানায় অ্যান্ড রেগুলারই এখানে খাওয়া হয়, টেস্ট ভালো তাই। পেঁয়াজ দিয়ে দিল, এখন দিল ধনিয়া পাতা। কত কিছু দিয়ে যে এটা রান্না করা হয়। এখানে 15-20টার মতো চিকেন হবে। আজকে তেমন কিছু নেই হালিম আর সামান্য একটু ভাজা পোড়া। হান্ডি বিফ আর একটু রান্না হচ্ছে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিদওয়ানা বিনতে জলিল। ইফতারের আয়োজন বলে কথা। ইফতার আয়োজনে যত বিখ্যাত জায়গা আছে, পুরান ঢাকা বলেন এবং অন্যান্য যে সমস্ত রেস্টুরেন্টস আছে, সেগুলো সব কিছুর খাবারই দেখানোর চেষ্টা করেছি আমি পুরো রমজান জুড়ে, এবং সামনে যে কয়দিন আছে সেটা করব। আজকে চলে আসছি বনশ্রী শাখার আবেশে। এইখানটায় নানা রকমের আয়োজন তো সারা বছরই থাকে। আপনারা জানেন বনশ্রীর যেই আবেশের যেই আয়োজন, সেটা নানা ধরনের আয়োজন। কোপ্তা কাবাব থেকে শুরু করে, হান্ডি থেকে শুরু করে অনেক কিছু। সো এই যে রোজাকে ঘিরে তারা নতুন কোনো আয়োজন রেখেছে কিনা সেটাই আজকে দেখবো আপনাদেরকে সাথে নিয়ে। সাথে থাকবেন। সো চলেন শুরু করা যাক। এই মুহূর্তে আমি আবেশের সামনে আছি। আপনারা ভিডিওটি শুরু করবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসুন ভেতরে যাওয়া যাক। আমি অন্য সময়গুলোতে ওই পাশ থেকে শুরু করি যেখানে হান্ডির ব্যবস্থা থাকে। আজকে অবশ্য হান্ডির সাইডে গেলাম না, যেহেতু ভাজা পোড়া দেখলাম। এখানে আমি থেমে গেলাম। এখানে একটা কর্নারে দেখা যাচ্ছে যে অন্যান্য যে সমস্ত নান রুটি বা ধরেন যে চপ টপ বানানোর মানে বেসিক যে বিষয়গুলো রান্নাবান্নার, সেগুলো চলছে। ওটা কিচেন পার্ট। এখানে আছে বেগুনি, আলুর চপ আর পেঁয়াজু। ভাই আমাকে এগুলার একটু দাম বলবেন? এগুলো যে এখানে যে আইটেম আছে সেগুলো 10 টাকা পিস, পার পিস 10 টাকা। আলু চপে পেঁয়াজি নেন 10 টাকা করে। আপনারা একটু দেখে নেন। এখানে আছে ডিম চপ। নাম লেখা নাই, কিন্তু আমি একটু আন্দাজ করে বলছি এটা ডিম চপ। মালাই তান্দুরি, এই যে মালাই তান্দুরি, এটা হলো চিকেন মালাই। এক স্টিক 300, 1 পিস 150। আর এটা হলো জুসি কাবাব, এটা স্পাইসি হবে 190 টাকা। এটা স্পাইসি হবে। আর হলো আপনার চিকেন বডি কাবাব স্পাইসি, এটা আপনার 200 টাকা। ঠিক আছে, এক জায়গায় দিয়ে দেন। এটা হলো আপনার চিকেন রোস্ট। চিকেন রোস্ট, এটা কি আস্ত চিকেন রোস্ট? ওয়াও, চিকেন রোস্ট আস্ত। কক মুরগি 520 টাকা, সাথে ডিম আছে একটা, এর সাথে ডিম হবে একটা, ডিম 520। আস্ত মুরগির একটা রোস্ট আপনাদেরকে বলছিলেন উনি। আমিও একটু দেখাই। এই যে দেখেন, সাইজ কিন্তু বেশ বড়, অনেক বড় সাইজ, মোটামুটি কক মুরগি। তো এটার ফ্লেভারটা যেমন আমার কাছে নাকে আসছে, সেই সাথে এটা ডিম দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগবে। আপনাদের এই রমজানের মধ্যে কোন আইটেমটা সবচেয়ে বেশি গেছে? আমাদের এখানে মাশাআল্লাহ সব আইটেমই বেশি চলে। একটা হলো বিফ পেশোয়ারি, এটা হলো পাকিস্তানি, একদম মশলা ছাড়া ম্যাডাম, অনেক ভালো ইনশাআল্লাহ। এটা চাহিদা বেশি, যেটা চাহিদা এটা তো সারা বছরই চাহিদা বেশি। আর এখন আলহামদুলিল্লাহ এই যে আমরা চিকেন রোস্ট আস্ত মুরগি এটা চলছে, এটাও ভালো চলছে ইনশাআল্লাহ। আস্ত মুরগি ফ্যামিলি রোস্ট এটাও ভালো চলছে, এটা শেষ হয়ে গেছে এখন। আপনারা শুনছিলেন যে অনেক কিছু আইটেম আছে। এখন একটু দেখি আমরা ফালুদাটা একটু দেখাই। ফালুদাতে কি আইসক্রিম দেওয়া আছে? ফালুদাতে আইসক্রিম দেওয়া আছে। ফালুদা যারা মিষ্টি খাবার পছন্দ করেন তাদের জন্য একটা ভালো অপশন। এছাড়াও ছোলা বুট দেখেন। ছোলা বুট সর্বনিম্ন কত টাকা? ছোলা বুট সর্বনিম্ন 30 টাকা। 30 টাকা আছে 100 গ্রাম, 100 গ্রাম প্লাস আর কি 30 টাকা। আর ছোলার কেজি হলো 250 টাকা। আচ্ছা, এই খাবারগুলো কত? এটা স্বামী কাবাব, এটা জালি কাবাব। স্বামী কাবাব, জালি কাবাব 40 টাকা করে। জালি কাবাব 40 টাকা করে। আচ্ছা, ইফতারের মধ্যে একটা আকর্ষণীয় যেই খাবারটা সেটা হচ্ছে জিলাপি। 3 ধরনের জিলাপি মোটামুটি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মিডিয়াম সাইজ, আর একটা হচ্ছে বড় বোম্বাই জিলাপি যেটাকে বলে, আর একটা হচ্ছে রেশমি জিলাপি। আমরা একটু দামগুলো শুনি। এটা কত? এটা শাহী জিলাপি 280 টাকা। শাহি জিলাপি 280 টাকা, আর 560 টাকা রেশমি জিলাপি। আর এটা এটা বোম্বাই জিলাপি 300 টাকা। বোম্বাই জিলাপি 300 টাকা কেজি। একটু আসেন। ভাই আপনি এখানে কি করছেন? চাপ পাতা চাপ।
চাপ। চিকেন চাপ এটা কত টাকা করে? 160 টাকা করে। 160 টাকা করে চিকেন চাপ। আর এই চিকেনটাকে ফ্রাই করে তারা আবার এটাকে টুকরা টুকরা করে। তারা পেঁয়াজ দিয়ে দিল, ক্যাপসিকাম দিয়ে দিল, নিচে তেল ছিল, এখন দিল ধনিয়া পাতা। কত কিছু দিয়ে যে এটা রান্না করা হয়, এখানে 15-20টার মতো চিকেন হবে। আচ্ছা, আমি এবার এই পাশে একটু আসি। ওই যে ভেতরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেশোয়ারি বিফ। আপনারা হয়তো মনে আছে আপনাদের, এই পেশোয়ারি বিফ দিয়ে কিন্তু আবেশ অনেক ভাইরাল হয়েছিল। আবেশের পেশোয়ারি বিফ মশলা ছাড়া পাকিস্তানি এই খাবারগুলো অনেককেই মনে হয়েছে যে যারা মশলা আমরা খেয়ে অভ্যস্ত, হঠাৎ করে এই ধরনের মশলা ছাড়া একটা খাবার আমাদেরকে নতুন একটা টেস্ট ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে। সো এটা হচ্ছে সেই পেশোয়ারি বিফ। ভাই, এই বাটিটুকু কত টাকা বলেছিলেন? 160 টাকা। 160 টাকা। এখানে কি বসে খাওয়ার ব্যবস্থা আছে? আচ্ছা, এখানে যেটা হয়েছে, এখানে কিন্তু বসে খাওয়ারও ব্যবস্থা আছে। হয়তোবা আগে বুকিং হয়ে যায় 4টার আগেই। এখানে আরেকটা নতুন আইটেম যুক্ত হয়েছে মাত্র। কি এটা ভাই বলেন তো? এটা বাটার মাছালা, চিকেন বাটার মাছালা 250 টাকা 5 পিস। হ্যাঁ, এটা কি চিকেন দিয়ে তৈরি? এটা বললিস মাংস, ঠিক আছে, ফার্ম। জি 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 এই যে এই যে দেখেন আপনারা, সো ইয়ামি। এটা আসলে বাটার পুরো বাটার দিয়ে করা। ওয়াও, মানে দেখেই মনে হচ্ছে একদম থকথকে একটা গ্রেভি ঝোল। আর এই ঝোল দিয়ে যখন নান দিয়ে মানে আরও রুমালি রুটি বা অন্যান্য পরোটা দিয়ে খাওয়া হবে, মানে এত ইয়ামি লাগবে। এর আগে 2 দিন নিচ্ছি, আজকে 3rd টাইম আর কি। কোনটা কোনটা নিয়েছেন আইটেম? এখানে সব মানে চিকেন যে আইটেমগুলো আছে, বিরিয়ানি, তারপরে এমনি যে আইটেমগুলো আছে, আপনি ভাজা পোড়া সবই নেওয়া হয়েছে। আপনার রাইস থেকে মাংস বেশি পাবেন, রাইস থেকে মাংস বেশি পাবেন। আচ্ছা, এইটা অনেকটা আমরা যে গরুর তেহারির খাই, ছোট ছোট করে কাটা, সেইভাবে করে এই বিরিয়ানিটা তৈরি করা। অনেক ভালো। দেখেন একদম ধোয়া ওঠা মাটন বিরিয়ানি। দেখেন রাইসের থেকে মাংস বেশি, রাইসের থেকে মাংস বেশি দেখেন। রোজার মধ্যে অন্য কোনো রেস্টুরেন্টে খেয়েছেন আবেশ ছাড়া? এখনো আপু যাওয়া হয় না, আবেশে আসছি ভালো বলেই আসছি আর কি। দামটা কি রিজনেবল নাকি? আছে আপু, মোটামুটি আছে, ভালোই আছে। আবেশের খাবার কেন চুজ করেন? আর ডেইলি ফ্রেশ বানায় অ্যান্ড রেগুলারই এখানে খাওয়া হয়, টেস্ট ভালো তাই। চিকেন চিলি এটা চিকেন চিলি দাম কত এটা জানেন? 200 টাকা পার হাফ, 200। আচ্ছা, এর মধ্যে আসলে অনেক অনেক খাবার আস্তে আস্তে যুক্ত হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। কোনো 4-5 মণ হবে। 4-5 মণ হালিম তাদের এই প্রতিদিনই এই ইফতারের আগে চলে যায়। বিফ আছে, মাটন আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে বলে রাখি, এখানে কিন্তু আপনারা 2 ধরনের হালিমই পাবেন, বিফও পাবেন, আবার খাসির হালিমও পাবেন। 400টা 700, 700টা 500, 500টা 700। জি। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা তো হান্ডি বিফের কথা সবসময় শুনে আসছেন এবং দেখে আসছেন, এইখানে দেখেন হান্ডি রান্না হচ্ছে। না, আমি তো আজকে তেমন কিছু নেই, হালিম আর সামান্য একটু ভাজা পোড়া। হ্যাঁ, অন্য সময় কি আরো বেশি নেওয়া হয়? কম নিতেই চেষ্টা করি, এখান থেকে বাসাই করতে চেষ্টা করি। আজকে যেহেতু আমি সময় পাইনি, তাই এখানে থেকে নিলাম। থ্যাংক ইউ আপু। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, হান্ডি বিফ আর একটু রান্না হচ্ছে, এখনও 10 মিনিট বাকি আছে। হান্ডি বিফের প্রতি সবারই একটা ভীষণ রকমের আকর্ষণ, খুব স্বাভাবিকভাবে। এই গরুর মাংস দিয়ে তৈরি, এটা তো আসলে লোভনীয় না হয়ে আর কিছু পারে না। তো অনেকগুলো হাঁড়ি দেখেন, একটার উপর একটা, একটার উপর একটা, একটা রেখে রেখে তারা এখন তৈরি করছে। তো মোটামুটি এখন তো সময় ইফতারের ঘনিয়ে আসছে, যার কারণে
ভিড়ভাড়টা অনেক বেড়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকার কোনো জায়গা নাই, সেই সাথে যারা আছেন তাদেরও কথা বলার আসলে সময় নেই। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে, পরবর্তীতে অন্য কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে। সবার জন্য শুভকামনা থাকলো। আবারও বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যদি দেখে থাকেন আমাকে ফলো করবেন। সবার জন্য আল্লাহ হাফেজ, শুভকামনা।